এডুকেশন ফর ব্রাইটের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত, সূচকের গল্প, পৃষ্ঠা নং 26। আজ আমরা ছক 1.38 করব। এভাবেই সূচকের সাহায্যে যে শুধু কষ্ট কমানো যায় ব্যাপারটা এমন নয়, বরং অনেক বড় সংখ্যাকে ছোট আকারে প্রকাশ করা যায়। তাহলে চলো এবার আমরা সূর্য থেকে পৃথিবীর দূরত্বকে ছোট আকারে প্রকাশ করার জন্য 1.38 দেখি। এখানেও তোমাদের সুবিধার জন্য কয়েকটি ঘর পূরণ করে দেওয়া হয়েছে। আমাদের এখানে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে কত? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ 15 কোটি কিলোমিটার প্রায়। এটা হচ্ছে কি 1.38। তাহলে এখানে কি দেওয়া আছে? সংখ্যা দেওয়া আছে। আমরা এখানে 15 কোটি লিখেছি। 10 দ্বারা ভাগ করে আমরা প্রকাশ করব, আর কি সূচকের আকার প্রকাশ করব। তো এখানে আমরা 15 কোটি আমরা 10 দিয়েছি, মানে একটা 10 কমিয়েছি। তাহলে এখানে একটা শূন্য কিন্তু কমেছে। যেখানে কয়টা শূন্য ছিল? যে 1 2 3 4 5 6 7। তাহলে এখানে হবে কয়টা? 6টা শূন্য, অর্থাৎ আমরা 10 নিয়েছি, একটা শূন্য এখানে নিয়েছি। তাহলে কত হয়? 1 2 3 4 5 6টা। দ্বিতীয়ত একই, আমরা এখানে 2টা 10, অর্থাৎ 2টা শূন্য নিয়েছি। এখানে আমাদের 2টা শূন্য কম হবে, তাহলে কয়টা হবে? 1 2 3 4 5টা হবে। আর এখানে 10-এর পাওয়ার কত হয়েছে? 2। আর এখানে হয়েছে কিন্তু 10-এর পাওয়ার কত? 1। একই রকম এখানে কিন্তু 3টা শূন্য নিয়েছে, অর্থাৎ 3 বার 10 গুণ করেছি। তাহলে এখানে কিন্তু 3টা, আর এখানে থাকবে কয়টা? 4টা শূন্য। তাহলে এখানে 4টা শূন্য, অর্থাৎ 10-এর পাওয়ার আমরা এখানে কি দেখিয়েছি? 3, অর্থাৎ 10-এর পাওয়ার 3। আর প্রত্যেকবার কিন্তু এরকম আমরা একটা 10 নেব বা একটা শূন্যই করব। তাহলে এখানে আমাদের যেহেতু 4টা শূন্য আছে, তাহলে আমরা এখানে নেব কয়টা? 3টা। 15 1 2 3 গুণ, তাহলে 10 গুণ করবো কয়বার? 4 বার। 1 2 3 4। তাহলে আমরা এখানে কত লিখব? 15, আর শূন্য হবে কয়টা? 3টা। 1 2 3 গুণ 10-এর পাওয়ার হবে কত? 4। একই রকম এখন কিন্তু আবার আমাদের কিন্তু একটা কমে যাবে, এখানে শূন্য কমে যাবে। তাহলে আমরা 5টা 10 গুণ করব, তাহলে কি হবে? 1 5 0 0 গুণ, তাহলে এখানে আমাদের 10 গুণ করব, 1 2 3 4, যেহেতু একটা বেশি হবে তাহলে হবে 5টা। 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10। তাহলে এখানে কত লিখব? 15। তাহলে এখান থেকে একটা শূন্য কমে যাবে, তাহলে হবে কত? 1500 গুণ 10-এর পাওয়ার হবে কত? 5। আমরা এভাবে করে যাব। এরপরে আমরা কি করব? এখানে আরেকটা শূন্য আমরা 10 দিয়ে করি, তাহলে কয়টা থাকবে? 1 5 0 গুণ, এখানে আমরা কয়টা নিয়েছিলাম? 1 2 3 4 5, এখন দেবো 6টা। 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10, তাহলে কয়টা হলো? 6টা। 1 2 3 4 5 6। তাহলে এখানে কত হবে? 150 গুণ 10-এর পাওয়ার হবে কত? 6। এখানে কিন্তু আমাদের তারপরে কিন্তু 15 থাকে, তাই 15 থাকলে আমরা কয়টা শূন্য নেব? এখানে 1 2 3 4 5 6, 7টা 10 কিন্তু আমাদের এখানে গুণ করতে হবে। তাহলে 7টা 10 আমরা করব কত? 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10 গুণ 10। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5 6 7। তাহলে এখানে 15-এর পাওয়ার হবে কত? 15 গুণ 10-এর পাওয়ার হবে কত? 7। তো এইভাবে আমাদের কিন্তু এখন কিন্তু আর শূন্য আমরা নিতে পারি না। তো এভাবে আমাদের শুধু বলেছি কি, পৃথিবী থেকে সূর্যের দূরত্বটাকে আমরা সূচকে আকারে প্রকাশ করেছি। তাহলে আমরা কিন্তু এটা লিখলে হয় 15 গুণ 10
টু দি পাওয়ার কত 7, এটা লিখলেও কিন্তু হয়। অর্থাৎ আমরা 15 লক্ষ লিখে 15 কোটি লিখে সমান 15 গুণ 10 টু দি পাওয়ার 7 এভাবে কিন্তু লিখতে পারি আমরা। এখানে এর পরবর্তীতে আমাদের এর চেয়ে বড় সংখ্যাও যদি দেয় তাহলে আমরা কীভাবে সূচকে সুন্দরভাবে প্রকাশ করতে পারবো। তাহলে আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। এডুকেশন ফর ব্রাইটের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।